দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। সেখান থেকে সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে, আমরা কথা বলবো তার সাথে। আরিফ, পদযাত্রা তো আটকে দিয়েছে পুলিশ, শিক্ষকদের পরবর্তী আর কোনো কর্মসূচি আছে কিনা আমাদের জানাবেন। দিশা, মূলত কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। কারণ হচ্ছে আপনি জানেন যে সারাদিন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সমাবেশ, যেটা কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছিল, সকাল 10টা থেকে শুরু হয়েছিল তাদের এই কর্মসূচি। সেটা শেষ করেই মূলত তারা কিছুক্ষণ আগেই তারা সেখান থেকে ঘোষণা বা নতুন কর্মসূচি তারা দিয়েছিল, যেটা হচ্ছে যে এই যে দাবি, তাদের এক দফা দাবি, সেটা হচ্ছে দশম বেতনভুক্ত বা দশম গ্রেডের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা প্রধান উপদেষ্টা বাসভবন মানে যমুনার দিকে অভিমুখী পদযাত্রা শুরু করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু তারা শহীদ মিনার থেকে তারা বের হয়ে আসেন এবং কি পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী সেই সমাবেশ বা বিক্ষোভ মিছিলটি সেটা কিন্তু আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। শাহবাগে এখন সেই শাহবাগে কিন্তু তারা এই রাস্তাতে বসে পড়েছেন। আমি একটু জানতে চাইবো তাদের কাছ থেকে যে তারা আসলে কি করতে চাচ্ছেন এখন। একটু জানতে চাই আপনার কাছে যে একটু বলবেন, আপনারা একটু বলেন তো যে আপনার থেকে কেন বসে আছেন। আমরা এখানে রাজপথে নেমেছি আমাদের দাবি আদায় করে, এটা আমাদের অধিকার, আমাদের ন্যায্যতা। আমরা প্রথম শ্রেণীর কর্মকর্তা তৈরি করি, অথচ তৃতীয় শ্রেণীর গ্লানি নিয়ে আমাদেরকে এই পথে বসতে হয়েছে কেন? আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী কেন? আমাদেরকে জবাব চাই, রাষ্ট্রের কাছে জবাব চাই আমরা। একটু বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছে? আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছে? আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শিক্ষক প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য তাদেরকে ডাকছে। তো এই ক্ষেত্রে কতটুকু কি আশ্বস্ত করবে আমরা এখনো শিওর না, তবে আমরা আশা রাখছি ভালো একটা কিছু আসবে। আপনাদের এখান থেকে প্রতিনিধি হয়ে গেছে? জি জি, আমাদের এখান থেকে প্রতিনিধি গিয়েছে, প্রতিনিধি ডেকেছে। শিক্ষক সমাজ আমাদেরকে কেন ব্যারিকেড দিয়ে রাখছে ডেকেছে? আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আশ্বস্ত করেছে, আমাদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি ডেকেছে। তারা কি সিদ্ধান্ত দেয় এটার অপেক্ষায় আছি আমরা। ধন্যবাদ। দিশা, শুনছিলেন পরবর্তী সংবাদে হয়তো বা নতুন কোনো তথ্য পাওয়া যাবে। কারণ হচ্ছে ইতিমধ্যেই জানলেন তাদের মুখ থেকেই যে দুজন প্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসেছেন। তার পরবর্তীতে আসলে সিদ্ধান্ত হবে এই কর্মসূচি কতটা আগাবে আর কোথায় গিয়ে সেটা নিশ্চয়ই। বৈঠক শেষে নিশ্চয়ই সিদ্ধান্তের ব্যাপারে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।